নমস্কার বন্ধুরা, সম্পাস ভ্যারাইটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। সকালে খেতে খেতে ভিডিও শুরু করেছি। আর আজ সকালে খাবারে নিয়েছি রুটি আর একটি সবজি। সবজিটা এত সুন্দর হয়েছে, মেয়ে তো বারবার নিয়ে খাওয়া শুরু করে দিয়েছে। আর সবজিটা কিভাবে বানিয়েছি আপনাদের বলছি। এই হলো সবজি। এখানে আছে ঢেঁড়স, আলু, টমেটো দেখতে পাচ্ছেন। তারপর দিয়েছি এখানে মশলা বলতে দিয়েছি পেঁয়াজ আর দুকোয়া রসুন। তার সাথে দুকোয়া রসুনটা আমি ঘষে দিয়েছি। তারপর দিয়েছি সামান্য ধনের গুঁড়ো আর একটু ম্যাগি মশলা। বন্ধুরা দারুণ হয়েছে খেতে। মেয়ে তো আমি কি করে বুঝলাম যে মেয়ে বারবার উঠিয়ে খাওয়া শুরু করেছে, নিচ্ছে আর খাচ্ছে। সত্যি বন্ধুরা দারুণ হয়েছে, মেয়ে বললো। এখন আবার খাওয়া শুরু করেছে আমার থেকে নিয়ে। এতটা ভালো হয়েছে, মেয়ের বাবা যেখানে 3টে রুটি খায় ওখানে আজ একটা রুটি বেশিই খেয়েছে। ভালো লেগেছে না গো? খুব সুন্দর, খুব সুন্দর। আটা কেমন গেছে? হ্যাঁ আটা, হ্যাঁ আটা আটা ঠিক ঠিক, এটা বলা হয়নি বন্ধুরা, এটা না বললে খুবই খারাপ হবে। আজ আটা আমার মেয়ে মেখেছে, এই জন্য রুটিটা না একটু নরম হয়েছে। দেখুন একদম সুন্দর, এত সফট হয়েছে না? আজকে রুটিটা অন্যরকম বানিয়েছে। হ্যাঁ আজকে রুটিটা তুমি করেছো? না না আমি করিনি তো, মেয়ে করেছে। ও আচ্ছা। হ্যাঁ আজ এই জন্য রুটিটা একদম সফট হয়েছে। অন্যদিন একটু শক্ত হয় রুটিটা, তাই না গো? হ্যাঁ ছোট ছোট নরম হাতে আটা মেখেছে। হ্যাঁ এবার একটু আমি খেয়ে দেখি কেমন লাগে। আর রুটিটা তো ভালো হবেই জানি। তরকারির থেকেও রুটিটা ভালো, তরকারির থেকেও রুটিটা বেশি ভালো। সত্যি খুবই ভালো লাগছে। আর এই রেসিপিটা যদি আরেকবার দেখতে চান আপনারা কমেন্টে জানাবেন, আমি রেসিপিটা আরেকবার করে আপনাদের দেখাবো। তাহলে সকালের খাবারটা এবার সেরে নিই, তারপর আবার দুপুরে কি রান্না হবে এখন খেতে খেতে ভাববো। এখনও চিন্তা করি দুপুরে কি রান্না করব। এবার খেতে থাকি আর রান্নার জন্য কি করব ভাবতে থাকি, ততক্ষণ আপনারা কাজটা সেরে দিন। তাহলে বন্ধুরা আমি এখানে কাতলা মাছ নিয়ে নিয়েছি। এবার কাতলা মাছগুলো নুন হলুদ মাখিয়ে নেব ভালো করে। তাহলে এবার মাছগুলো এবার আমি ভেজে নিই। এদিকে তেল গরম হয়ে গেছে, এবার আমি মাছগুলো ভেজে নেব। মাছ ভাজা হয়ে গেছে, এই মাছগুলো নামিয়ে এবার আমি আলু ফ্রাই করে নেব। নুন হলুদ দিয়ে দিয়েছি, আলুগুলো ফ্রাই করে নেব। আর এদিকে আলু ফ্রাই হতে হতে ততক্ষণ আমি মাছের মশলাটা রেডি করে নেব। আলু ফ্রাই হয়ে গেছে, এবার নামিয়ে দেব আলুগুলো। এবার তেল গরম হয়ে গেছে, আমি দিয়ে দিচ্ছি তেজপাতা আর শুকনো লঙ্কা, গোটা জিরে। এবার দিচ্ছি কুচিয়ে রাখা পেঁয়াজ। এবার পেঁয়াজটা আমি একটু ফ্রাই করে নেব। এবার দিয়ে দেব পেস্ট করে রাখা পেঁয়াজ আর আদা, তার সাথে জিরের গুঁড়ো মিশিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো নুন। এবার মশলাটা কষিয়ে নেব। আর বন্ধুরা সব সময় কিন্তু
কাতলা মাছ দই দিয়ে কিন্তু ভালো লাগে না খেতে। কখনো কখনো মনে হয় যে একটু পাতলা ঝোল করি, ভাত দিয়ে ভালো করে মেখে খাই। দই দিয়ে একরকম লাগে আর প্লেন পাতলা ঝোল আর একরকম লাগে। আজ ইচ্ছে হয়েছে পাতলা ঝোল খেতে, আজ আর দই দিয়ে করছি না, একদম প্লেন কাতলা মাছের ঝোল করব, যেভাবে সবাই করে থাকে। এবার দিয়ে দেব কুচিয়ে রাখা টমেটো। এবার আমি এই ভেজে রাখা আলুগুলো মশলার সাথে দিয়ে দেবো, একবারে কষিয়ে নেব, একটু মশলা সহ একটু কষাবো। আলু সহ মশলা কষিয়ে নিয়েছি, মশলা একদম ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি জল দিয়ে দেবো। এবার আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। তাহলে বন্ধুরা, কাতলা মাছের পাতলা ঝোল রেডি। কাতলা মাছের পাতলা ঝোল এবার নামিয়ে দেব। বন্ধুরা, মাছ নামিয়ে দিয়েছি। এবার রাতে লুচি দিয়ে খাওয়ার জন্য একটি রেসিপি করব। প্রথমে আমি দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা রসুন। এবার দেব সামান্য 5 ফোড়ন। রসুনগুলো একটু লাল করে ভেজে নেব। এবার দিয়ে দেব কুচিয়ে রাখা পেঁয়াজ। হ্যাঁ, পেঁয়াজটা কিন্তু আমি ফ্রাই করিনি। পেঁয়াজটা দিয়ে এবার সাথে সাথে দিয়ে দেব আমি কুঁদরি, আর তার সাথে দেব কুচিয়ে রাখা আলু। আলুগুলো আমি সরু সরু করে কেটেছি। এবার পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে আর কাঁচা লঙ্কা চিড়ে দেব, দিয়ে এগুলো একটু ফ্রাই করব। নুন হলুদ দিয়ে দিয়েছি। পেঁয়াজ ফ্রাই করিনি, কারণ এই কুঁদরি আর আলুর সাথে একসাথে পেঁয়াজটা ফ্রাই হবে। আর বন্ধুরা, এইভাবে কুঁদরি ফ্রাই খেয়েছেন কি না অবশ্যই কমেন্ট করে জানাবেন। দারুণ লাগে কিন্তু লুচি বা পরোটা দিয়ে। কুঁদরি ভাজা হয়ে গেছে। তাহলে বন্ধুরা, আমি রান্না করে এসে এই একটু বসেছি, বসে মেয়ের সাথে গল্প করছি। রান্না দেখেছেন, আজ ওরকম কিছু রান্না করিনি। আর গরম পড়েছে বন্ধুরা, সত্যি একদম রিচ খেতে এখন একদমই ইচ্ছে করছে না। কাতলা মাছের পাতলা ঝোল করেছি, ওটাই আপনাদের সামনে তুলে ধরেছি। আর তার সাথে করেছি কুঁদরি ফ্রাই। মেয়ে বলে যাচ্ছে পাতলা মাছের কাতলা ঝোল, মেয়ে সাইডের থেকে বলে যাচ্ছে, চিন্তা করুন। আর কুঁদরি ফ্রাই দেখেছেন কিভাবে করেছি। আমি জানি আপনাদের আজকের ভিডিও অতটা ভালো লাগবে না, কারণ ওরকম রেসিপি আমি দেখাইনি। আর কাতলা মাছের রেসিপি যেভাবে করেছি সবাই করে থাকে এভাবে। আর বন্ধুরা, সত্যি গরম যা পড়েছে, এই গরমে কি রান্না করব ওটা নিয়ে মানে চিন্তা করছি খালি। এই চিন্তা করতে করতে লাস্টে মেয়ের বাবা বললো, না, কাতলা মাছের একদম পাতলা ঝোল করো, গরমে এটা খেতেই ভালো লাগে, লেবু চিপে ওটাই খাবো। ঠিক আছে, তাহলে ওটাই করি। তাহলে চলুন, আজকের ভিডিও আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। নতুন কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে আসছি। ততক্ষণের জন্য আপনারা ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।